এইবার অমন সভা দর্শন করে বলছেন আজও কি নবদ্বীপ চন্দ্র, আজ যেন নবদ্বীপ মাঝে দিনের বেলায় যেন চাঁদের উদয় হয়েছে। তা দিনের বেলায় কেউ কি কখনো চাঁদকে দর্শন করেছেন? দিনের বেলায় কি চাঁদের উদয় হয়? জোরে বলুন। কারা কারা দিনের বেলায় চাঁদকে দর্শন করেছেন বাহু উত্তোলন করুন। এই দেশে বোধহয় দিনের বেলায় চাঁদের উদয় হয়, তাই না? ও শুধু বাংলাদেশে দিনের বেলায় চাঁদের উদয় হয়, তাই না? তাহলে দিনের বেলায় চাঁদকে কখনো দর্শন করা যায় না। বৈষ্ণব কবি কি ভুল বললেন যে আজও কি নবদ্বীপ চন্দ্র, আজ নবদ্বীপে দিনের বেলায় চাঁদের উদয় হয়েছে। যেই চাঁদ আগে কখনো নবদ্বীপে উদয় হয়নি, কিন্তু আজ নবদ্বীপে চাঁদের উদয় হয়েছেন। দর্শন করলেন কারা? নবদ্বীপে যারা ব্রজরমণী, যারা গৌর ভালোবাসার মানুষ, তারাই কেবল নবদ্বীপে গৌর চাঁদকে দর্শন করলেন। এটা কোন চাঁদ? এটা কোনো গগনের চাঁদ নয়, এটা কোনো জাগতিক জগতের চাঁদ নয়, এটা হলেন অপ্রাকৃত নবীন বরণ গৌর চাঁদ। যেই চাঁদকে একমাত্র শাস্ত্রে বললেন ঈশ্বর কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। তা জগৎ সংসারে কেবল যারা ভাগ্যবান ভাগ্যবতী, তারাই নদিয়ার মাঝে আজ নবদ্বীপে সেই অপ্রাকৃত গৌর চাঁদকে দর্শন করলেন। এছাড়া নদিয়ায় আর ভক্তগণ গৌর চাঁদকে দর্শন করতে পারলেন না। তো এখন যখন নদিয়ায় অপ্রাকৃত গৌর চাঁদের উদয় হলেন, অপ্রাকৃত গৌর চাঁদকে দর্শন করে নাগরিকগণের মনে আনন্দ ধরছে না। কেন ধরছে না? কাম ও কামিনী কলিত তুচ্ছ মানুষ, গতি অছু গজ যিনি মন্দ। নদিয়ায় কামকে, কাম হলেন পুলিঙ্গ, আর কামিনীকে, কামিনী হলেন স্ত্রীলিঙ্গ। তাহলে কাম ও কামিনী কলিত তুচ্ছ মানুষ। নদিয়ায় ও নাগরী, আজ নদিয়ায় যে গৌর চাঁদকে দর্শন করলাম, এই মানুষটির ভিতরে কাম কামিনী কোনোটাই নেই। তাহলে নদিয়ায় এমন মানুষ তো আগে কখনো দেখিনি। কাম ও কামিনী কলিত তুচ্ছ মানুষ, গতি অছু গজরিনী মন। গৌরী শব্দের অর্থটা কি? গৌরী শব্দের অর্থ হলেন হাতি। হাতির আকারটা কেমন? হাতির আকারটা বিশাল নয়? হাতি আকারে বিশাল, কিন্তু চলনটা কেমন? চলনটা ধীর, ধীরে ধীরে হাতি চলে যায়। খরগোশ আকারে কেমন? খরগোশ কিন্তু আকারে অনেক ছোট ছোট না, কিন্তু খরগোশের চলনটা কেমন? খরগোশের চলন দ্রুত গতিতে। তাহলে হাতি আকারে বড়, কিন্তু তার চলনটা ধীর। আর খরগোশ ছোট, কিন্তু তার চলনটা আজ যেন প্রখর। তো জাগতিক জগতে লক্ষ্য করে দেখবেন, যারা দ্রুত দৌড়াতে ভালোবাসেন, যারা দ্রুত দৌড়ায়, তারা কিন্তু পথের মাঝে ভালো করে দেখতে পায় না। কোথায় উঁচু আর কোথায় নিচু সেটা কিন্তু ভালো করে দেখতে পায় না। পায়? আর যে দৌড়ায় সে যখন উঁচু নিচু দেখতে পায় না, তখন কিন্তু সে বারবার পথের মাঝে হোঁচট খায়, খায় না? আর যে বারবার পথের মাঝে হোঁচট খায়, সে কিন্তু অসুস্থ হয়ে যায়। তাহলে যে বারবার পথের মাঝে দৌড়াতে দৌড়াতে হোঁচট খায়, সে অসুস্থ হয়ে যায়। আর যে পথের মাঝে দেখে শুনে ধীরে ধীরে হেঁটে হেঁটে যায়, সে উঁচু নিচু জায়গাটা ভালো করে দেখে দেখে তারপরে একটা করে পায়ের ধাপ ফেলে।
তো যে একবার ভালো করে দেখে শুনে যায় সে সব কিছু ভালো করে দেখতে পায়, সে কখনো পথের মাঝে হোঁচট খায় না, আর সে কখনো দুর্বল হয় না। এতে কি বোঝা যায়? যারা ভজন পথের মানুষ, যারা সাধন পথের মানুষ, যারা গৌর ভালোবাসায় দেহটাকে আত্মনিবেদন করে দিয়েছেন, গৌর ভালোবাসায় গৌর দেশে যারা একবার বাস করেছেন, তারা গৌর ভালোবাসায় এতটাই লিপ্ত হয়েছেন, দেখে 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 একটা করে ধাপ অগ্রসর করেছেন। আর যারা একবার ভজন পথে দ্রুত বেগে চলেছেন, তারা ভজন পথ থেকে বাধাগ্রস্ত হয়ে ঝরে পড়ে গেছেন। এই জগৎ সংসারে একটা বৃক্ষে শত সহস্র ফুল ফোটে, কিন্তু সব ফুল যেমন আমার গোবিন্দ চরণ সেবায় লাগে না, তদ্রূপ মানব সংসারে সকল জীবের জন্ম হয়েছেন, কোন জীব গোবিন্দ চরণ সেবায় দেহটাকে লাগাতে পেরেছেন, আর কোন জীব অকালেই ভজন পথ থেকে ঝরে পড়ে গেছে। হরি হরি তো এইবার কাম ও কামিনী কলিত তুছু মানুষ, গৌর হরি সকল কিছু ভুলে গিয়ে কাম কামিনী সকল রিপুকে বাদ দিয়ে তিনি আজ না রমণ না রমণী সব ভাব পরিত্যাগ করে তিনি অপরাকৃত নদিয়ায় গৌর চার রূপটি ধারণ করে ধীরে ধীরে চললেন। কিভাবে? এবার মা যদি নহি কোনো বসনিয়া মা যদি নহে পুনঃ বসনিয়া সূর্য পূজা করিতে হবে, যেন সূর্য পূজা করিতে হবে। এই যে সূর্য পূজা সময় বহে যায়, যেন সূর্য পূজা করিতে হবে। ওরে সূর্য পূজা সময় বহে যায়, যেন সূর্য পূজা করিতে হবে। এই যে সূর্য পূজা সময় বহে যায়,